সবাই কেমন আছো বড় বন্ধুরা? আমি কিন্তু সেই মজায় আছি আর মন জমিয়ে কিন্তু খাওয়া দাওয়াও করে যাচ্ছি। এটা সেদিনকার গেছিলাম একটু ঘুরতে। হ্যাঁ, হেলেঞ্চার দিকে যাওয়ার উদ্দেশ্য ছিল ঘুরতে, কিন্তু যেতে যেতেই দেখলাম যে এত সুন্দর একটা জায়গা, সেখান থেকে দাঁড়িয়ে পড়লাম আর কিছুটা ভিডিও করে নিলাম। উফ, অসাধারণ লাগছিল শীতের সকালে এরকমভাবে ঘুরু ঘুরু করে যখন যাচ্ছি আর এরকম সুন্দর যখন জায়গা দেখেছি, তখন দাঁড়িয়ে একটু ভিডিও করব না তা কি হয় নাকি? একদমই না। তারপরে এখানে দাঁড়িয়ে সুন্দর করে একটু ছবি তুলে নিলাম। আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখি একটা মেয়ে তার কুকুরের বাচ্চাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তার বেবি ডগকে নিয়ে যাচ্ছে সুন্দর করে, এত সুন্দর সাজিয়ে গুছিয়ে যে আর কি বলবো। আমার না এখানে আরও একটা জিনিস ভালো লেগেছে, যেটা একটা ছেলে পায়রা উড়ে বাইক নিয়ে যাচ্ছে আর তার মাথায় ঘাড়ে বসে যাচ্ছে পায়রাটা। ব্যাস, তারপরে যেতে যেতেই পড়লো এরকম একটা সুন্দর দেখে ব্রিজ। যাই হোক, ব্রিজটার ওখানে দাঁড়িয়ে পড়লাম আর সুন্দর করে ভিউ নিতে শুরু করলাম। আমি তো এখানে একটু হেঁটে হুটে একটু পোজ দিয়ে নিলাম। বেশ অসাধারণ ফাঁকা জায়গা ছিল, খুব সুন্দর লাগছিল। কিন্তু দুপুরবেলা হয়ে গেছে, কিন্তু রোডটা কিন্তু খুব গায়ে লাগছিল না। তারপরে আমি আবার বাইক চালাতে শুরু করে দিলাম। বাইক চালাতে 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 চলে গেলাম একটা সুন্দর দেখে মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি এই মন্দিরটাতে এসে মায়েরকে একটু প্রণাম করলাম। তারপরে চলে গেলাম ওরই পাশে রয়েছে আরেকটা মন্দির, যেখানে রয়েছে তোমার শিব মন্দির। যাই হোক, সেখান থেকে শিব মন্দির আর এদিকে এক পাশে ছিল তোমার কৃষ্ণ মন্দির। এই দুটো মন্দিরই কিন্তু আমরা দর্শন করে নিলাম আর একটু ঢং ঢং করে একটু ঘন্টাও বাজিয়ে ফেললাম। ব্যাস, এবার এখান থেকে বেরিয়ে এবার তো খুব খিদা পেয়ে গেছে। কি খাই বন্ধু? হ্যাঁ, একদম। আমি বেরিয়েছি আর সেখানে কি কিছু খাবো না তা কি হয় নাকি? একদমও না। তাতে যদি না খাই ভগবানও পাপ দিয়ে দেবে। সুন্দর একটা কচুরি সিঙ্গাড়ার দোকানে এলাম, সেখান থেকে নিয়ে নিলাম এরকম সুন্দর একটা ভেজিটেবল চপ। অসাধারণ ছিল, উপরে চাটনিটা ছড়িয়ে দিয়েছিল। আর নিয়েছিলাম একটা চাউমিন, জাস্ট প্যাকেট করে নিয়ে গেছিলাম। তারপরে ভাবলাম এখান থেকে যেমন এসেই পড়েছি, এখান থেকে বিভূতিভূষণ তোমার অভয়ারণ্য বেশি দূর নয়, তাহলে যাই না, ঘুরেই আসি না। যাই হোক, বাইককে বললাম, ও রাজি হয়ে গেল। ব্যাস, এবার ছুটি নিয়ে চললাম ওকে, দুজনেই পরিবেশ দেখতে দেখতে চলে গেলাম বিভূতিভূষণ অভয়ারণ্যে। ওখানে গিয়েই দেখি একটা ভীষণ একটা সুন্দর মুহূর্ত। হ্যাঁ বন্ধুরা, সেই যে সুন্দর মুহূর্তটা আমার সাথে ঘটেছে, তারপরে সেই মুহূর্তটার জন্য আমি আর ভেতরেই ঢুকলাম না। যথারীতি ওখানে টিকিটের দাম শুনে আমি তো দৌড় দিলাম, পালিয়ে এলাম। আর দরকার নেই বন্ধু, একজন যদি 100 টাকাতে ঢোকে, তাহলে বাকি লোকেরা কী করবে? যাই হোক, চলে এসে আমার তো মন খারাপ, দাঁড়িয়ে পড়লাম এক জায়গায়। বন্ধুরা, গিয়েছিলাম পারমোদনে, কিন্তু পারমোদনের গেট পার হতে পারি নাই। 100 টাকার টিকিট চায়, আমার পক্ষে দেওয়া সম্ভব নাই। রাস্তায় একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে পড়েছি। এখন একটা সুন্দর দোকান দিয়ে একটা চাউমিন এনেছিলাম, সেটা এখন খাবো। শুনলে তো কেন অভয়ারণ্যের গেট আমি পার হতে পারি নাই। যাই হোক, ওই দুঃখ আর মনে রেখে লাভ নেই। এবার চাউমিনের প্যাকেটটা খুলে ফেলাই। চাউমিনের প্যাকেটটা দেখে তো বেশ আমার হাক্কা নুডলসের কথা মনে পড়ে গেল। আর এত সুন্দর চাউমিন, বস কি বলবো। ওই দোকানের যে ভেজিটেবলটা খেয়েছিলাম, সেটারও যে এত সুন্দর স্বাদ মুখে লেগেছিল, সেই জন্য আর একটা চাউমিন নিয়ে এসেছিলাম। সেটা খেয়ে তো আমার আরও বেশি ভালো লাগলো। যাই হোক, কিন্তু যখন দেখছি এই চাউমিনটা খাওয়ার পরে শুধু এখানেই থেমে থাকলে হবে না, আরও অন্য কিছু খেতে হবে ওই দোকানটা দিয়ে। সুন্দর গরম গরম চাউমিন, এখন গরম আছে সুন্দর। হুম, টেস্ট আছে, হেভি টেস্ট, অসাধারণ। এদিকটা পারমোদন, এই দিকটা বনগা। খেলে বনগা যাবো, বনগাকে আর অনেক কিছু খাবো। বেশ বন্ধুরা, আবার চলে এলাম সেই পাঁচফোড়নে, অর্থাৎ যেখান দিয়ে আমি সব কিছু কিনেছিলাম। গিয়ে বসে হাত টাত ধুয়ে বসে পড়তেই কাকা নিয়ে এলো আমার জন্য সুন্দর দেখে সাজিয়ে 1 প্লেট বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানি খাবো এবার দুপুরবেলা। তখন কটা বাজে? 1:30 হয়েছে, টাইম মনে নেই। কিন্তু বিরিয়ানিটার যা দিল না বস, কি সুন্দর একটা সেন্ট এসেছে। ওহো, আমি তো বেশ জ্যাকেট খুলে হাত ধুয়ে লেগে পড়েছি, সব কিছুই সুন্দর। ওফ, যাই হোক বন্ধুরা, এদিন তো এইভাবেই ঘুরে আমি পুরো দিনটাকেই পুরো সুন্দর করে এনজয় করে ফেললাম। এরকম হঠাৎ হঠাৎ ঘুরতে যাওয়ার প্ল্যান আমার মাঝে মাঝে চলেই আসে। যাই হোক বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে ফেলে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা ফেসবুকে দেখছো তারা টুকুস করে একটু ফলো করে দিও। আর যারা তোমার ইউটিউবে দেখছো তারা কিন্তু অবশ্যই হাংরি আইকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা, আমি এখন খাই, আর খেয়ে দিয়ে কিন্তু আমি একটু পরেই বাড়ি যাই। যাই হোক, তার আগে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে হজমও করে নিই। যাই হোক, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। তাহলে সাথে থেকো, পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও, আর সকলের কাছে ভিডিওটা পৌঁছে দিও। টাটা বন্ধুরা।